গ্যাসের যে সংকট এবং এই লোডশেডিং, মানুষ কষ্টের মধ্যে আছে। মানুষের কষ্ট আমরা অনুধাবন করতে পারছি। লোডশেডিং শুধুমাত্র আপনার বাড়িতে আছে, আমার বাড়িতে নাই, বিষয়টা তো এরকম না। যারা বিএনপির নেতাকর্মী তারাও তো লোডশেডিংয়ের দ্বারা কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে। এমন না যে একজন বিএনপির নেতা, বিএনপির কর্মী, তার বাড়িতে বিদ্যুৎ আছে আর আপনার বাড়িতে বিদ্যুৎ নাই। এই যে গ্যাসের সমস্যা বা বিদ্যুতের সমস্যা বা লোডশেডিং, এটা একটি জাতীয় সংকট। 16 বছরের লুটপাট এবং ইন্টারিমের 18 মাসের অব্যবস্থাপনা। ইন্টারিমের সময় কি এই সোলার সিস্টেমের জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে? ইন্টারিমের সময় কি আসলে নতুন গ্যাসের অনুসন্ধান বা কূপ খনন এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে? সরকার দায়িত্ব গ্রহণের পরে এই উদ্যোগগুলো গ্রহণ করেছে। আমি দৃঢ় বিশ্বাস করি যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি তাহলে গ্যাস এবং বিদ্যুতের যে জাতীয় সংকট, এই সংকট খুব দ্রুত ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। দেখেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট হলো, যে কারণে দাম সমন্বয় করা হয়েছিল। পৃথিবীর অন্যান্য দেশে দাম বাড়ানো হলেও বাংলাদেশে অনেক পরে দাম বাড়ানো হয়েছে। এবং মহেশখালীতে গ্যাসের একটি টার্মিনাল সেটি বিকল হয়ে গেছে, কারণ ওই টার্মিনাল যেভাবে তৈরি করা দরকার ছিল, আমার কাছে মনে হয় যে এটি আসলে বিগত পতিত স্বৈরাচার ওইভাবে আসলে তৈরি করতে পারেনি। অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, যে কারণে এটা আসলে বলা যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই টার্মিনালকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে সচল করা